الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت المائلة لا يدخلن الجنة ولا يجدن ريحها وإن ريحها لتوجد من مسيرة كذا وكذا وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم معزز علماء کرام সমাবেত দিনদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিত পর্দানশী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 31শে জানুয়ারি 2025 ইংরেজি তারিখে ফেনী মহিপাল দারুল ইসলাম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের মহতি ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক মানুষকে
ইউনাইটেড জীবনযাপনের অভ্যাস দিয়া বানিয়েছেন। এই জন্য মানুষ যৌথ জীবনযাপন ভালো পায়, শান্তি পায়। সিঙ্গেল পৃথক পৃথক জীবনযাপনে কষ্ট পায়। এটা একদম সহজ কথা, যেটা আপনাদের সকলের বোঝার কথা। একটা মানুষ নিজের বাড়ি থেকে, বাসা থেকে 2-4 দিনের জন্য যদি অন্য কোথাও যায়, ঢাকা, চট্টগ্রাম, তো সেখানে ভালো লাগে না। বাড়িতে মা বাপ, ভাই বেড়াদর, বিবি বাচ্চা রেখে যায়, নিজে একা একা কোথাও পৃথক থাকতে ভালো লাগে না। যে সমস্ত মানুষ প্রবাসী, বিদেশে থাকে, তাদেরকে জিজ্ঞেস করি, দেখেন বিবি বাচ্চা বাড়িতে রাখি, বিদেশে একা থাকতে কেমন লাগে? বুড়ার বুড়ি আবার 2-4 দিন এলেই বাপের বাড়ি বেড়াইতে গেলে বুড়ার তখন আর ঘরে ঢুকতে মনে চায় না। একা জীবনযাপন ভালো লাগে না। কারণ আল্লাহ পাক মানুষের বানাইতে মদনীয় তবা করি বানাইছে। মদনীয় তবা মানে ইউনাইটেড জীবনযাপনে অভ্যস্ত। কিন্তু এই যৌথ জীবনযাপনটা মানুষের শান্তিময় হয় ওই সময় যখন মানুষ আল্লাহ পাকের দেওয়া বিধিবিধান মানিয়া যৌথ জীবনযাপন করে। এই যৌথ জীবনযাপনে যদি আল্লাহ পাকের দেওয়া নিয়ম কানুন মেনে না চলা হয়, তখন যৌথ জীবনযাপনে শান্তির পরিবর্তে অশান্তি নেমে আসে। আল্লাহ পাকের দেওয়া যে নিয়ম কানুন, যে বিধিবিধান, এগুলোর মধ্যে একটা বিধানের নাম হলো পর্দা। একটা বিধানের নাম পর্দা। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলন আছে, নারীর পর্দা। আসলে পর্দা শুধু নারীর না, পর্দা নারী পুরুষ উভয়। পর্দা নারী পুরুষ উভয়। এই পর্দাটা 3 প্রকার। একটা হইল চোখের পর্দা, দৃষ্টির পর্দা। আরেকটা হইল আওয়াজের পর্দা, কথার পর্দা। আরেকটা হইল শরীরের পর্দা, দেহের পর্দা। 3 প্রকারের পর্দা। চোখের পর্দা যেটা, এটা 1 নম্বর। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আর একটু পরে যাইয়া আবার বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। অর্থাৎ যৌথ জীবনযাপনের ক্ষেত্রে একজন বেগানা পুরুষ, একজন বেগানা মহিলা যখন ঘরে অথবা ঘরের বাহিরে একজন আরেকজনকে অতিক্রম করবে, একজন আরেকজনকে ক্রস করবে, তখন এই 2 জন নারী পুরুষ দোনোজন 2টা প্রাইভেট কারের মতো। দোনোজন 2টা প্রাইভেট কারের মতো। রাত্রে যদি 2 দিক থেকে 2টা গাড়ি আসে, তো ড্রাইভিং এর নিয়ম হইল দোনো গাড়ির ড্রাইভার দোনো গাড়ির সামনে যে 2টা হেডলাইট আছে, হেডলাইট দোনোটাকে ডিম করে দিবে, নিচের দিকে নামাই দিবে।
উপরে উঠে রাখবে না, কারণ দোনো গাড়ির ড্রাইভার যদি লাইট উপরে উঠে রাখে তো কোনো গাড়ির ড্রাইভার সামনের দিকে দেখবে না। তো সামনের দিকে না দেখলে একটা গাড়ি আর একটা গাড়ির সাথে মুখামুখি টক্কর হবে, দোনো গাড়ির ড্রাইভারের প্রাণ যাইতে পারে, গাড়িও দোনোটা ভাঙবে, অর্থাৎ অ্যাক্সিডেন্ট হবে। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার বেগানা নারী পুরুষেরা, তোমরা যৌথ পরিবারে একসাথে থাকবা, দেবর আর ভাবি, দেবরা ভাবি, ছোট ভাইয়ের বউ আর বাসু, জি, দুলাভাই আর শালি, দুলাভাই আর শালি, যৌথ পরিবারে তোমরা একসাথে বসবাস করবা। তবে হাঁটা চলার মধ্যে যখন দেবর বাবিরে ক্রস করবা, বাসুর ছোট ভাইয়ের বউরে ক্রস করবা, দুলাভাই শালিরে ক্রস করবা, এই সময়ের মধ্যে দুজনের সামনের হেডলাইট নিচের দিকে করে দিবা। হেডলাইট বুঝছেন নি? ইয়া আরো জোরে কর, চোখ, চোখ দনগারে আমার কথা নেই। কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। কোরআন শরীফ ন কি কর? কোরআন শরীফ নেই। মানলে ইমানদার, ন মানলে কাফের। মানলে ইমানদার, ন মানলে। কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত, কেউ যদি সবগুলা আয়াতের অস্বীকার করে হেতেও কাফের, আর কেউ যদি ইজ্ঞা আয়াতের অস্বীকার করে হেতেও হিন্দু। হেতেও কিয়া হিন্দু। রমেশ, রমেশ বাপের নাম ছিল আব্দুর রহমান, ৭ দিনের দিন। অন হাতে কোরআন শরীফ মানে না, হাতের নামে আব্দুর রহমান থাকলেও বাস্তবে হরেশচন্দ্র। তোমার কথা কই, বাস্তবে কিয়া হরেশচন্দ্র। নামেও কামেও আব্দুর রহমান কইতে হইলে কোরআন শরীফের ৬,৬৬৬ আয়াত বেগুন মানন লাগবে। বুঝেন না? বুঝেন না? এখন আমি আপনাদের সামনে পড়লাম যে এটা কোরআন শরীফের আয়াত না। অর্থ কি? আল্লাহ কয়, কুল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ভাই, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আপনি বলুন। এদিকে আমার দিকে তাকান, হে বই কিলে রানি রয়েছে। গর্বকদরে এক নফস গা ফেলে সুদি, দুগুরে সদফার সঙ্গে আজ মঞ্জিল সুদি। আপনারা তো চিনেন ফরিদুদ্দিন ফেনীর হোলা আর কোন নোয়ানো দুরান্ত, যাতে কতক্ষণ এমন ডুস মারে না। তাহলে শুরুতুন শেষ পর্যন্ত আলোচনাটা একটা সুতায় গাঁথা। মাহফিল ছোট হোক বড় হোক তাতে আমাদের কিছু আসে যায় না, আমাদের বয়ান সমান। বয়ানে কোনো বেশ কম নাই। একটা মুহূর্তের জন্য আপনি অমনোযোগী হয়ে গেলে এই পুরো আলোচনাটা শেষ, আর এটারে আপনি কুল কিনার পাইবেন না। আমার বন্ধু, আপনি বলুন, কাকে বলবেন? লিল মুমিনিন, ইমানদার পুরুষদেরকে। কি বলবেন? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, হাঁটা চলার মধ্যে একজন ইমানদার পুরুষ যদি বেগানা হয়, অন্য কোনো বেগানা মহিলাকে যদি অতিক্রম করে, তো সে যেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ দোনোটার নিচের দিকে করে রাখে। চোখ দোনোটারে নিচের দিকে। একটু পরে যাই আল্লাহ পাক বলেন, কুল, আমার বন্ধু আপনি বলুন,
লিল মুমিনাত, ইমানদার মহিলাদেরকে। বেঈমানেরা কত কইছেন? হ্যাঁ, বেঈমানে হত্যা করব, বেঈমানে হিসাব করি আমি লই, বেঈমানে ফরজ গোসল করে, বেঈমান লইয়া কোনো কথা নাই। বিধান এগুলা কার জন্য? ইমানদারের জন্য। বিধান এগুলা কার জন্য? যাতে যাতে ফরজ গোসল বুঝে না, যাতে হিসাব করি হানি লোন বুঝে না, এত কি এর কথা বুঝেন না? তো কুল্লিল মুমিনাত, বন্ধু আপনি ইমানদার মহিলাদেরকে বলুন, ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ঘরে বা ঘরের বাহিরে যদি সে ভিন্ন কোনো পুরুষকে অতিক্রম করে চোখগুলা যেন নিচের দিকে করে রাখে। বুঝছেন না বুঝেন? ইল্লাই চোখ যদি সাইরগা উপরের দিকে থাকে তো সাইড চোখে মিলন হয়ে যেত, সাইড চোখে মিলন হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হবে। কি হব? অ্যাক্সিডেন্ট হব। তো এবারে এই বাগিনায় মামি লই যাইব, এবারে বাইয়ুর পরে শাসি লই যাইব, দাম নি কি কারণে? ওই অ্যাক্সিডেন্ট। সাইড চোখে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে, হেডলাইট নিচের দিকে করে রাখো। এটা হলো চোখের পর্দা। এটা হলো কি? চোখের পর্দা। বুঝে দেখলে বলেন তো, চোখের পর্দা কোন পুরুষে কোন মহিলার সাথে করব? বেগানা পুরুষে বেগানা মহিলার সাথে। মা হুতে চোখের দিকে রেঞ্চনো, হুট মা চোখের দিকে রেঞ্চনো, বোন ভাই চোখের দিকে রেঞ্চনো, বাগ্নি মামা চোখের দিকে রেঞ্চনো, বাতিজি শাসা চোখের দিকে রেঞ্চনো, রেনবো কিনলেই হেডে পর্দা নাই, হেডে পর্দা নাই। এটা এগানা। এগানা আর বেগানা বুঝেননি? কি বুঝেন? এই কথা কইলে হইল না। ফরকন আফরকন, ফরকন আপন কন, যেই পুরুষের সাথে যেই মহিলার বিবাহ বন্ধন জায়েজ, এতারা দুজন একে অপরের ফর। যেই মহিলার সাথে যেই পুরুষের বিবাহ বন্ধন না জায়েজ, এতারা দুজন একে অপরের আপন। এটা হলো মূলনীতি। এটা কি মূলনীতি? মাল লগে হুতের লগে বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? আপন না ফর? এগানা না বেগানা? এগানা। শালি আর দুলাভাই শুনেন, এখানে একটু ব্যতিক্রম আছে। মূলনীতি হইল বিবাহ বন্ধন না জায়েজ হইলে দুজন আপন, বিবাহ বন্ধন না জায়েজ হইলে দুজন আপন। কিন্তু এই একটা জায়গায় বিবাহ বন্ধন না জায়েজ কিন্তু ফর। এই হলো শালি আর দুলাভাই। শালির লগে দুলাভাই বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? বুঝি কর, শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন জায়েজ না না জায়েজ? হ্যাঁ, শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন না জায়েজ। কিলে না জায়েজ? দুলাভাইয়ের আগদের মধ্যে বই ইজ্ঞা আসেনি, আর ইজ্ঞারে আবার আগদ হইয়াছে ঢুকন দুই বোন এক কলমার তলে হারাম। দুই বোন এক কলমার তলে কি হারাম। এই জন্য শালি আর দুলাভাইয়ের বিবাহ বন্ধন হারাম, কিন্তু দুজন বেগানা। দুজন কি বেগানা। এই দুইজন ছাড়া আর যত আছে বিবাহ বন্ধন হারাম, দুজন এগানা। দুজন এগানা। আর যাদের দুইজনের বিবাহ বন্ধন জায়েজ, দুজন বেগানা। দুজন কি তো ভাই? তো 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 ইয়া কথা কয় তো কর না, ব্যাগ করে কর তো। চাচা তো, জেঠা তো, মামা তো, খালা তো, ফুফা তো, তাল তো, যত তো আছে। বাইয়ার বোন, বাইয়ার বোন। তোমার কয় খালতন কিয়া মারহাটের বোন কিয়া, তুই কইলে বোন। খালতন কিয়া মারহাটের বোন কিয়া, তুই কইলে বোনে। মারহাটার বোন আর খালতো হইলে আসমান জমিন দেশ কম। কয় বাবি কি মা কি, তুই কইলে বোনে। শাশি কি মা কি, তুই কইলে বোনে। মামি কি ভাগিনা কি, তুই কইলে বোনে। আসমান জমিন দেশ কম। আল্লাহর বিধানে তো এক তুই কস আরেক কেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আল-হামদু ওয়াল মাউত, দেবর মৃত্যু সমতুল্য বাবির জন্য। আর হেতে কয় বাবি কি মা কি, ইয়ের মা। আল্লাহু আকবার। যত তওবাই বই আছে এগুন এগানা না বেগানা? বেগুন বেগানা। বেগুন কি বেগানা? তাহলে একজন বেগানা পুরুষ একজন বেগানা মহিলারে যখন বাড়িতে ঘরে রাস্তায় ঘাটে অতিক্রম করব, চোখ উড়মুই না নিচের মুই? নিচের মুই। এনে এনে করি এনে বিলবিলের চা। মার্কেটে যাই, রাস্তায় যাই, বেসরম মানিওলা বেগানা মনুষ্যরা চোখের দিকে এনে এনে করে গেটা গেটারে দিচ্ছা। কথা বুঝছেন না? বুঝেন? এটা কিসের পর্দা? বাকি ওয়াজ করিয়ে তো মুখস্থ রাখলে হারবেন, নাহলে হারতেন না। আরেকটা হলো আওয়াজের পর্দা। আরেকটা কিসের পর্দা? আওয়াজের পর্দা। আমি আয়াত থেকে তেলাওয়াত করছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আওয়াজের পর্দা শিখান। কি কয়? ইয়া নিসাআন নাবিয়্যি, ইয়া নিসাআন নাবিয়্যি। অর্থ কি? আলেমেরা মাহফিলের ভিতরে আছে, আপনারা জিজ্ঞাসা করতে হবে। ইয়া নিসাআন নাবিয়্যি, হে নবীর স্ত্রীগণ, হে নবী পত্নীগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদেরকে জানা থাকলে একটু বলেন তো, নবীজির স্ত্রীরা আমাদের কি? কথা কয় ব্যাকে কর না। আচ্ছা, আপনার একটারও মনোযোগ নেই। আপনি আর মনে হয় সামনে দিয়ে বুঝছেন ভুল হয়েছে। আপনি একবার আমার নাক বরাবর বলছেন, কিন্তু আপনার মনোযোগ নেই। আমি লাখো মানুষের খবর লই দেখেন, আমি কিন্তু অমনোযোগী ছাত্রর জন। বুখারী শরীফের ঘন্টা আর ঘন্টা একটু যুক্ত আর না, এত কিতাবিয়া লই কাজ 40 মিনিট